ভিউয়ার্স, হয়ে গেল আমার ঢেঁড়স দিয়ে চাপা শুটকির তরকারি। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন রান্না করব ঢেঁড়সের তরকারি চাপা শুটকি দিয়ে। এখানে পেঁয়াজ রসুন ছেঁচে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর মরিচ নিয়েছি, আর হলুদ মরিচ গুঁড়া মরিচ আর লবণ নিয়েছি। আর এখানে চাপা শুটকি আমি 3টা নিয়েছি। এটাতে প্রচুর ফ্লেভার হবে, বেশি লাগবে না, এটাতেই চলে যাবে। এটার খুব টেস্টি একটা তরকারি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এখন এটা রান্না করব। ভিউয়ার্স, আমি ঢেঁড়সগুলো প্রত্যেকটা সমান সাইজ করে কেটে নেব। ভিউয়ার্স, এখন আমি ঢেঁড়স দিয়ে শুটকিটা বসিয়ে দিচ্ছি। চাপা শুটকি আমি ধুয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দিলে একটা ঘ্রাণ হবে। তারপর আমি রসুনটা দিয়ে দেব। রসুনটা ছেঁচে রেখেছিলাম, কুচি করা রসুন আবার ছেঁচে নিয়েছি, ভালো ফ্লেভার। আর আস্তে আস্তে সবই দিয়ে দেব। পেঁয়াজ, এখন হলুদ মরিচ দেবো না, আগে ঢেঁড়সটা দেব। ওটা একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু মিউকাস থাকে না, সেজন্য। হলুদ দিয়ে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে, ঢেঁড়স সবুজ থাকবে না। এবার এখানে আমি আলু কুচি দিয়ে দিয়েছি কটা, ভালো লাগবে। আর লেবু পাতা দিয়েছি, এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। আমি এই ঢেঁড়সটা ঢেলে দেব। ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়বো, জালটা কমিয়ে দেব। জালটা বাড়ানো থাকলে পুড়ে যাবে। এই ঢেঁড়সটা ধীরে ধীরে সবুজ, আরও গাঢ় সবুজ কালার আসবে, তখন আমি হলুদ ছাড়বো। জালটা যেহেতু ঢেঁড়স থেকে মনে হয় একটু পানি ছাড়বে, সেই পানিটাই আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে মজিয়ে নিব, ঢেঁড়সটাকে মজিয়ে নেব। সেখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। একটু সামান্য নেড়ে কষিয়ে ঝোল দিয়ে দেব, সামান্য ঝোল দেব। পরে লাগলে আবার দেবো, আমি অল্প অল্প করে দেবো, বেশি দিলে ঢেঁড়স আবার মিউকাস বের হয়ে বিজল বিজল হয়ে যাবে। সামান্য দিয়ে এটা এভাবেই থাকবে, খোলাই রাখবো। পরে ঢাকবো, ফিনিশিং দেব যখন, তখন ঢাকবো। এরকম খোলা, একটু পর পর নিচে যেন না লাগে এমন করে নাড়িয়ে দিতে হবে। আর আপনারা কিন্তু আবারও বলছেন লবণটা দেখবেন। আমি কিন্তু ঢাকনা দিয়ে খোলা রেখেছিলাম, এখন একটু ঢাকা দিয়ে দেবো। বাকিটুকু পরিপূর্ণভাবে যেন হয়। আপনারা ইচ্ছা করলে এইভাবে করতে পারেন, কারণ ঢেঁড়স তো মোটামুটি ভালো লেগেছে। তারপরেও কনফার্ম হওয়ার জন্য সামান্য ঝোল দিয়ে দিচ্ছি, এটা দিয়ে যাবে। আমি এখন ঢেকে দেবো, পরে ঢাকনা খুলে জাল বাড়িয়ে নামিয়ে ফেলবো। এখন এটা ঢেকে দিচ্ছে, জালটা মাঝামাঝি রাখবো। ভিউয়ার্স, আমি এখানে একটু রসুন দিয়ে দিলাম আবার, কারণ শুটকিতে যত রসুন ফ্লেভার তত ভালো হবে। এখন যেহেতু মোটামুটি হয়ে গিয়েছে, যে গলে গিয়েছে, একদম গলে গিয়েছে, ঢেকে রেখেছিলাম না, একটু ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা খুলেছি, আর সব কিছুই গলে গেছে। লবণটা দেখে নিয়েছি, আর একটু রসুন দিয়েছি। জলটা এখন একটু বাড়িয়ে দেব। ঝোল আপনারা যদি খান, এটা যার যার রুচির উপর। কেউ পছন্দ করে একটু ঝোল ঝোল হলে, কেউ পছন্দ করে একদম শুকনা খটখটে, আবার কেউ পছন্দ করে মাখা মাখা। তা আমি পছন্দ করি মাখা মাখা, একদম ঝোলও না আবার একদম খটখটে না, এই যে মাখা মাখা। আর ভিউয়ার্স,
হয়ে গেছে আমার ঢেঁড়সের তরকারি। আপনারা যদি ভাজা ভাজা করে আর একদম শুকনো খেতে চান তাহলে তো ব্যাপার না, আবার অনেকে আছে ঝোল দিয়ে খেতে চায়, যার যেরকম ইচ্ছা আপনারা খেতে পারেন। ঝোল দিবেন যদি কম হয়ে যায়, একদম শুকিয়ে যায়। আর যদি মাখা মাখা খেতে চান তাহলে এই যে এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো। একটু মাখা মাখা আছে, এটা ঝোলও তেমন নাই। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, হয়ে গেল আমার ঢেঁড়সের তরকারি চাপা শুটকি দিয়ে। আশা করি ভালো লাগবে আপনাদের, আপনারা ট্রাই করে দেখবেন। আর যারা পুরনো আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তাদেরকে বলছি, অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা চাপিয়ে দেবেন, তাহলে আরও রেসিপি পেয়ে যাবেন। আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।